হে গাইজ, আমি এখন যেখানে আছি সেখান থেকে সূর্যোদয় এবং সূর্যোদয় দুটাই একসাথে দেখা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা। আমরা সবার প্রথমে সূর্যোদয় দেখতে আমরা যাচ্ছি কাওয়াচর থেকে যাব ঝাউবন। এগুলো সবগুলোই দেখতে আমাদের সাথে থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তো সূর্যোদয় দেখা যাক। আর এখানে 12টি স্পট ঘোরার জন্য আমাদের একটা বাইক ভাড়া করতে হবে, আর বাইক ভাড়া করতে জন প্রতি 250 টাকা করে লাগবে। একটা বাইকে দুজনে উঠছে, তাই দুজনের 500 টাকা খরচ হবে। তো আপনারা আসলে একটা বাইক ভাড়া করবেন। আর কাওয়াচরে যাওয়ার জন্য এখান থেকে একটা ছোট্ট খাল পাড়ি দিতে হয়। এই পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠতে হয়। নৌকায় গাড়ি সহ একসাথে যাবে। পাড়ি দেওয়ার জন্য জন প্রতি 25 টাকা করে দেওয়া লাগবে। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, তার সাথে সাথে দেখছি যে সূর্যোদয় হয়ে গেছে। তো আমরা যাওয়ার পরেও একটু দেখতে পেলাম যে সূর্যটাও বেশি দূর ওঠে নাই। লাল কাঁকড়াও দেখছি। ইতিমধ্যে আমরা একটা লাল কাঁকড়া দেখতে পেলাম। তো লাল কাঁকড়াটা ভালো, অনেক দেখা যায়, সচরাচর লাল কাঁকড়াটা দেখা যায় না। তো এই যে লাল কাঁকড়ার বাসস্থান। প্রত্যেকটা গর্তের ভিতরে আছে না। তো সকালে নাস্তা করার জন্য আমরা চলে গেলাম একটু ভিতরে যাওয়ার পরে। তো আমরা একটা খাওয়ার হোটেল পেলাম। হোটেলে মাছ, তারপরে খিচুড়ি প্লেট নিলে 100 টাকা। তো এখান থেকে নাস্তা সেরে আমরা রওনা দিব। তো নাস্তা করা যায়, এখন আমাদের সাথেই থাকুন। খিচুড়ি আর মাছ 100 টাকা প্লেট, তাই তো? তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমরা বৌদ্ধ বিহারে। তো বৌদ্ধ বিহার দেখার জন্য আমাদের সাথে তখন আবার, তো ওখানে দেখা হচ্ছে সরাসরি।
চলে আসলাম বৌদ্ধ মন্দিরে। তো আমরা এখানে এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর যার মূল্য জন প্রতি 10 টাকা করে। তো এর ভিতরে আবার মিষ্টি পানির কুবও আছে, তো ওটাও দেখা। দেখে আসা যাক পাখির চোখে বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কূপ কেমন লাগে। এখন আমরা চলে যাব কুয়াকাটার মেইন শহরে। একটু পর আমরা সাগরে নামবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং জায়গাটা উপভোগ করতে থাকবেন। আমার ছবি তোলার এই পর্যন্ত শেষ হয়ে গেল, ছবিগুলো দেখতে থাকেন। এই গাইস, এখন গোসল করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন আমরা যাব গোসল করতে, তো আমাদের সাথেই থাকুন ততক্ষণ। চলুন। গোসল করার পরে দুপুরে লাঞ্চ করতে আমরা একটা হোটেলে উঠলাম। তো হোটেলে উঠে আমরা কিছু খাবার অর্ডার করলাম। তো খাবার প্রথমে ভাত, এখানে থাকছে ভাত আর তরকারির মধ্যে থাকছে চিংড়ি মাছ আর মুরগির গোশ। তো আমরা দুইটাই অর্ডার করলাম। তো দুইটা খাওয়ার পরে এখানে দেখলাম সবজি আছে, তারপরে শুটকি মাছ ভর্তা আছে। তো আমরা এগুলি খেলাম, খেয়ার পরে আবার বেরিয়ে চলে আসলাম। ততক্ষণ আবার আমাদের সাথেই থাকুন। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বিচে চলে আসলাম। এবার বিচে আসার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আবার আমরা বিকালে ঘোরাঘুরির জন্য আমরা একটা বাইক ভাড়া করলাম, 4 জন প্রতি 150 টাকা করে, 2 জন 300 টাকা। আর এখানে প্যাকেজ থাকছে আমাদের লেবুর চর আর ঝাউবন, যেখান থেকে সূর্য অস্ত যাওয়ার দেখাবে, আর লেবুর চর। তো আমাদের সাথেই তখন ততক্ষণ আমরা ঘুরে আসি লেবুর চর আর ঝাউবন। দেখতে দেখতে চলে আসলাম শুকটি পল্লীতে। তো শুকটি পল্লীতে এসে দেখলাম শুটকি কিছু চলে আসে এবং কিছু সংরক্ষণ করে রাখছে, কারণ আকাশ মেঘলা থাকার কারণে শুটকিগুলো সব তুলে সংরক্ষণ করে রাখছেন, কারণ এগুলো যদি ভিজে যায় তাহলে তো আসলে শুটকি হবে না। চলে আসছি লেবুর চর। লেবুর চর দেখতে পাচ্ছেন, আসলে লেবুর চরটি আসলে অনেক সুন্দর, এখানে ছবিও অনেক ভালো আসছে। তো চলুন পাখির চোখে লেবুর চর ঝাউবন দেখে আসা যাক। এখন
এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ঝিনুকের এলাকা। তখন আমরা যখন গেছিলাম তখন ভাটা ছিল না, তার কারণে আমরা ঝিনুক দেখতেও পাইনি। তো এবার আমরা দেখাবো পাখির চোখে ঝাউবনটি আসলে কেমন। এবার আমরা দেখব কুয়াকাটার রাতের সৌন্দর্য। এখানে আসে ব্রিজের পাশেই আছে একটি মার্কেট, যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চাটনি, শামুকের অনেক কিছু, শুটকি মাছ, ব্যাগ, অনেক ধরনের যাবতীয় জিনিস আপনারা এখানে খুঁজে পাবেন। আর বেশি কিছু নিতে হলে একটু রাখাইনদের ভিতরে যাইতে হবে, ওখানে অনেক ধরনের আরও বহুত কিছু পাওয়া যায়, যেমন জামা কাপড়, অনেক কিছু। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যদি আপনারা চান তাহলে মাছগুলিকে ফ্রাই করেও খেতে পারবেন, আবার চাইলে বাসায় প্যাক করেও নিয়ে আসতে পারবেন। তো এই ছিল কুয়াকাটা ভ্রমণ। যদি ভ্রমণটি আসলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।